4 নম্বর টেবিল ছিল। আপনাকে টেবিলেতে কি ডেমো দিতে বললেন? ডেমো বলতে আমাকে প্রথমে সহজ পাঠ বই থেকে দুটো তিনটে লাইন পড়তে দেওয়া হয়েছিল। আচ্ছা, ওইটা কিভাবে আমি পড়াবো এবং বোর্ডে কিভাবে ছবি এঁকে এঁকে পড়াবো সেটা আমাকে বলতে বলা আপনার হয়েছিল। সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট বাংলা ছিল। সিচুয়েশন বেসড কোনো কোশ্চেন হচ্ছে আপনার? সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেননি। আর তারপরে আমাকে একটা ম্যাথমেটিক্স থেকে একটা গুণের ধারণা বই খুলে দিয়েছিলেন, সেই অঙ্কটা বোঝাতে বলা হয়েছিল। বসে বসে না বোর্ডে দুটো হয়ে গেল। একটা কোন ক্লাসের আমার মনে নেই, কিন্তু একটা ইংরাজি কবিতা রাইমস একটা আমাকে পড়তে বলা হয়েছিল বই দেখে। হয়তো প্রোনাউন্সিয়েশন দেখার জন্য পড়েছিলাম। মানে বলছিলেন নাকি? মানে ওই না মানে না, শুধু রিডিং রিডিং পড়তে বলেছিল। আর চাইল্ড স্টাডি থেকে কিছু কোশ্চেন? কিছু জিজ্ঞেস করেনি। ডিস্ট্রিক্ট থেকে নিজের না, কিছু জিজ্ঞেস করেনি। ভেতরে কত মিনিট ছিল? ভিতরে আমি মোট ছিলাম হয়তো 9 থেকে 10 মিনিট। এমনিতে এখানে 4 নম্বর টেবিল মোটামুটি 10 থেকে 12 মিনিট দিচ্ছে, সেটা যে বেরোবে সেই বলবে। 2022। ওকে ম্যাম, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তিনটে ডেমো। প্রতিদিনের ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স গুলো তোমরা দেখার জন্য ইউটিউবে বেঙ্গল গুরুকুলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করো। এছাড়াও যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে বেঙ্গল গুরুকুলের, সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপটি জয়েন করে রাখো, যেখানে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হবে। এবং ভিডিওটি একটু শেয়ার করে দাও। আমি এসেছি হাওড়ার আমতা থেকে। আপনার ঢোকার অভিজ্ঞতাটা একটু বলুন। আমি যখন ঢুকলাম ফার্স্টে আমার ছিল টেবিল নাম্বার 9। তো ওখানে দুজন ম্যাডাম, একজন স্যার ছিলেন। আমি যখন ঢুকলাম, আমি যখন ভেতরে গেলাম, ওনারা আমাকে বললেন যে বসুন। আমি থ্যাংক ইউ বলে ন্যাচারালি বসলাম। তো তারপরে বসার পরেই ওনারা সাইন করার পরেই বললেন আপনি ডেমো দিন। আমার সাবজেক্ট ইংলিশ, কিন্তু ওনারা বললেন যে ডেমো ইয়ের উপরে, পরিবেশের উপরে। তারপরে আমি বললাম ঠিক আছে। না, ওনারা বলেন যে কোনো একটা পরিবেশ। আপনি কি পড়ালেন? আমি পড়তে যাচ্ছি পরিবেশ, বলে না ছেড়ে দিন পরিবেশ ছাড়ুন। আপনি সায়েন্সের কোনো সাবজেক্ট বা ম্যাথ করাতে পারেন। আমি ম্যাথ করালাম, যোগের ধারণা শেখালাম। ওকে। তো এরপরে ক্লাস চললো, বেশ খানিকক্ষণ ধরে আমাকে ডেমো দিতে হয়েছে, মোটামুটি প্রায় 4 মিনিটের কাছাকাছি। এরপরে ওনারা বসার পরে জিজ্ঞেস করলেন যে পরিযায়ী পাখি কেন আসে, কোথা থেকে আসে, কি কারণে শীতকালে আসে, কেন আসে না অন্য সময়, ডেমো রিলেটেড কোনো কোশ্চেন করেছে নাকি? ওই ডেমোতে আমি পাখির ছবি এঁকে দেখিয়েছিলাম আর কি। সেক্ষেত্রে উনি সেখান থেকে বলেন পাখি যখন, কেন এটা। চাইল্ড স্টাডি থেকে কেমন কোশ্চেন করেছে? চাইল্ড স্টাডির কিছু কোশ্চেনই করেনি আমাকে। আমরা জেলা বিষয় নাথিং। সিচুয়েশন কিছু? সিচুয়েশন নাথিং। ইভেন আমার যে সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন করেনি। আচ্ছা, আপনার কি ওদের মাঝে ছিল? না, ছিল। কত নম্বর টেবিল? টেবিল নাম্বার 9। আচ্ছা, আপনার টেস্ট পাস কত ছিল? টেট পাস আমার 2020-22। ঠিক আছে, ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার। কিছু একটা নিজের পছন্দ মতো টপিক পড়াতে বললো, আমি বিশ্বের পথ পড়ালাম। আবার বিশ্বের পথ কতটা জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। আমাকে পুরো ডেমোটা দিতে দিয়েছে, এই 2 মিনিট হবে। মানে জাস্ট ইন্ট্রোডাকশন শুরু করেছি। আমার কোন সাবজেক্ট? আমার ইংলিশ ছিল। ইংলিশ থেকে জিজ্ঞাসা করেছিল মানে একজনের মানে ডিকেন্সের দুটো উপন্যাস নাম আমি বলতে পারিনি। সিচুয়েশন বেস কোশ্চেন? না, সিডিপি থেকে কোনো কোশ্চেন? সিডিপি না, কিছু বলতে পারি। টেবিল নাম্বার কত আপনার? 5। ডিস্ট্রিক্ট থেকে কোনো কোশ্চেন ছিল? ডিস্ট্রিক্ট থেকে? হ্যাঁ, আমার কোচবিহার ডিস্ট্রিক্ট, মানে এই আমার বাপের বাড়ি কোচবিহার, তো কোচবিহার ডিস্ট্রিক্টে অর্থকারী ফসল কি জিজ্ঞাসা করেছিল, সেটা আমি উত্তর দিতে পেরেছি। আর জিজ্ঞাসা করেছিল যে কোচবিহারের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে, আমার সে মুহূর্তে মনে পড়েনি, আমি উত্তর দিতে পারি। ডিকেন্সের দুটো উপন্যাসের নাম জিজ্ঞাসা করছিল, আমার খেয়াল করেনি তখন। আপনার কত ওভারঅল কত মিনিট লেগেছে ইন্টারভিউটা? কাজ উপন্যাস বললো 3-4 মিনিট হবে। ইংলিশে হ্যাঁ, ডেমো দেখি। ওদের ইচ্ছা মতো দিয়ে হ্যাঁ, না নিজের